গোটা দেশ যখন ফুটবল উন্মাদনায় ভাসছে তখন বাংলার সোনার ছেলেরা জিম্বাবুয়ের এগেনস্টে নাকানি চুবানি খাচ্ছে। হয়তো বা অনেকে জানেই না যে আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ হয়েছে। ঠিকই শুনেছেন, প্রথম ওডিআই ম্যাচ। এর আগে টেস্ট ম্যাচ তো বাংলাদেশ দল একেবারে ভরাডুবি দিয়েছে। আজকে তিনটা ওডিআই ম্যাচের মধ্যে প্রথম যে ওডিআই ম্যাচ, সেই ওডিআই ম্যাচে বাংলাদেশ রীতিমতো ধসে গেছে জিম্বাবুয়ের এগেনস্টে। পুচকে এই জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশ দল এইভাবে করে নাকানি চোবানি খাচ্ছে, সেটা আসলে ক্ষত তৈরি করেছে। ব্রাজিলের হারার যে ক্ষত, তার চেয়ে মনে হয় এই ক্ষতটা আরো বেশি লাগামহীন। কারণ যেহেতু নিজ দেশের খেলা বলে কথা, বাংলাদেশ দল ঠিক কবে এরকম বাজে সিচুয়েশনে পড়েছে হয়তো বাংলাদেশ দল নিজেও জানে না। সবচেয়ে লোয়েস্ট ডিফেন্স সেকেন্ড টাইম বাংলাদেশ দল হেরেছে। টার্গেটটা শুনবেন তো, 141 রান করেছে জিম্বাবুয়ে টিম, টোটাল 10 জন মিলে। সেই 142 রান বাংলাদেশ দলের সোনার ছেলেরা টপকাইতে পারে নাই। 116 রানেই গুটায় গেছে। 25 রানের চমৎকার একটা জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। যেখানে বাংলাদেশের বলাররা এত চমৎকার ডমিনেট করলো। নাহিদ জানা 12 রান খরচা নিয়েছে 5টা উইকেট। 10 ওভার কোটা শেষে 21 রান দিয়ে নিয়েছে 6 উইকেট। সেখানে কিন্তু আসলে জিম্বাবুয়ের ম্যাচের কোনো কিছু আর থাকে না। বাংলাদেশ দলের মিনিমাম 10 উইকেটে এই ম্যাচ জয়লাভ করার কথা, যেখানে বাংলার সোনার ছেলেদের অনেক পাওয়ার হিটিং শট রয়েছে। তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, এরা কিন্তু সবাই খুব পাওয়ার হিটিং খেলে। শেষ দিকে রিশাদ, মেহেদী হাসান, মিরাজের কথা তো ভুলেই গেছিলাম। এই যে লিস্টটা বললাম, প্রত্যেকে সোনার ছেলেরা এক অঙ্কের ঘরেই টপকাইতে কষ্ট হয়ে যাচ্ছিল। সৌম্যকে নিয়ে কথা বললেই আপনাদের এক একজনের চুল গরম হয়ে যায়। সেই সৌম্য আজকে 8 রান করেছে। তানজিদ তামিমকে নিয়ে কথা বলে আপনাদের এক একজনের চুল গরম হয়ে যায়। সেই তানজিদ তামিম আজকে 8 রান করেছে। নাজমুল শান্ত মোটামুটি একটা রান আসলে করতে পেরেছে, এমন একজন নাম আসলে আমার মনে পড়ছে না, তবে নুরুল হাসান সোহান তিনি আসলে 31 রান করেছে। এই কল্যাণে বাংলাদেশ দল 100 রান টপকাইতে পারছে। এই বেচারা যদি 31 না করতো তাহলে বাংলাদেশ দল মোটামুটি 100 আগেই গুটায় যেত। আমার কাছে অবাক লাগে, যেখানে জিম্বাবুয়ে টিম 98 রানে 5টা উইকেট পড়েছে, সেই জিম্বাবুয়ে বাকি নবম উইকেটে 63 রানের একটা জুটি গড়ে, সেখানে তারা 141 রান পর্যন্ত ক্যারি করতে সক্ষম হয়েছে। এবং মুজারাবানি, ইরভান্স তাদের বোলিং তোপে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা দুমড়ে মুচড়ে গিয়েছে। এই বাংলাদেশ দল কবে শুধরাবে? ঢাকার মাটিতে, চট্টগ্রামের মাটিতে, সিলেটের মাটিতে বাংলাদেশের সাথে কেউই পারে না। কি একটা জাত অবস্থা! কিন্তু যখন আবার বাংলাদেশ দল অ্যাওয়েতে খেলতে যায়, যে কোনো দলের এগেইনস্টে বিদেশের মাটিতে খেলতে যায়, তখন এরা আসলে পুচকে টিমের কাছেও হেরে যায়। ননসেন্স টাইপের খেলা আসলে বাংলাদেশ দলের মানুষজন তাদের থেকে কিন্তু চায় না। এমনিতেই ব্রাজিল সমর্থক যারা আছে, ম্যাচ হেরেছে ব্রাজিল, মাথা প্রচুর গরম। সেইখানে আবার তোমাদের এই খেলা দেখে আরো বেশি মাথা গরম হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় এরাও আসলে ব্রাজিলের ফ্যান। ব্রাজিল হারছে, এরাও হারছে। মানে ব্রাজিলের হারটা হয়তো বাংলাদেশ দলের পোলাপাইন সহ্য করতে পারে নাই। সো দ্যাটস ওয়াই তাদের সমবেদনা জানানোর জন্যই পুচকে জিম্বাবুয়ের এগেইনস্টে বাংলাদেশ দল ইচ্ছা করে ম্যাচ হেরেছে। এই নাহলে তো বাংলাদেশ দলের এই ম্যাচ হারার কথা না। 142 রান বাংলাদেশ দলের মতো এখন বর্তমান সময় খুব কমই হারে। যাই হোক, এটা একটা বাংলাদেশ দলের এখন হোঁচট খেয়েছে, ব্যাড লাক যাচ্ছে, অ্যাক্সিডেন্টলি হয়েছে। দেশের মানুষের কাছে সরি, ক্ষমা চাই, নানান কথা কিন্তু তারা আসলে বলবে। সো যদিও বিশ্বকাপের মঞ্চে চলছে বিধায়ী বাংলাদেশ দলের আপাতত এই পারফরমেন্সটা ঢাকা পড়েছে, খুব একটা গালটাল খাবে না আমার কাছে মনে হয়। তবে বাংলাদেশ দল যেভাবে করে ম্যাচ হেরেছে, সত্যি তাদের থেকে এইটা আসলে বাংলাদেশ দলের মানুষজন কখনোই এক্সপেক্ট করে না। যেটা হয়েছে সত্যি দুঃখজনক। বাংলাদেশ দল 25 রানে জিম্বাবুয়ের এগেইনস্টে ম্যাচ হেরেছে তাদের মাটিতে। পরবর্তী ম্যাচগুলো বাংলাদেশ দল হয়তো আরো বাজেভাবে হারতে পারে, আবার জিততেও পারে। তবে এই ধরনের খেলা বাংলাদেশ দলের মানুষজন চায় না। সো আপনাদের মতামত কি বাংলাদেশ দলটাকে নিয়ে? কমেন্ট বক্সে জানাই যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।